হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকালে উঠে আমি আর জয়া রেডি হচ্ছি, যাব এখন দোকানে কিছু বাজার করতে আছে সেটার জন্য। তো এখানে জয়া একা একাই জুতো পরে নিয়েছে যে চলো এবার যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে। ওখানে কি কিছু না, জাস্ট কয়েকটা মশলা কিনতে হবে, আজকে মায়ের স্পেশাল একটা রেসিপি রান্না হচ্ছে। তো ওখানে মা দাঁড়িয়ে আছে, আমাদের ইনস্ট্রাকশন দিল যে কী কী নিতে হবে না নিতে হবে, একটা লিস্ট বানিয়ে নিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে হাঁটা যাক। জয়া তো আগেই বাইরে চলে গেছে, তো ছুটতে পালাচ্ছে, তো ওকে কোনো রকম আটকালাম। এখানে জয়াকে দোকানের বাইরে একটা লটি চকো পাই কিনে দিয়ে বসিয়ে দিয়েছি, বাকি বাজারটা আমি করে নিই। চলো বাড়ি চলে এসেছি। মা এখানে শুকনো মরিচ ভেজেছে, ধনে ভেজেছে, জিরে ভেজেছে, যেভাবে রেখেছে একটু ঠান্ডা হলে পিষে দিতে বললো, তো এভাবে পাউডার করে দিয়েছি, খুব সুন্দর। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাও করা আছে। এবার মা করছে কি, ফার্স্টে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছে। তো এখানে এমন করে ভাজতে হবে একটু লাগা লাগা হয়ে যাবে, সফট হয়ে যাবে কুমড়োটা, ঠিক এরকম। এই সময় মা পুরো যে কুমড়োটা ছিল সেটাকে এবার তুলে রেখেছিল। এবার হবে মেন রান্নার প্রসেসিং। এখানে মা তেলে কালো জিরের ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়েছে তেজপাতা, তার মধ্যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে এবার একটু লবণ, জিরে, তারপরে যা যা বেসিক মশলা যেগুলো আর কি, সেগুলো দেওয়ার পর এই যে পিষে রাখা মশলাটাকে জলে ভিজিয়ে এভাবে দেওয়া হলো। এবার পুরো রান্নাটাকে কমপ্লিট করার জন্য একটু হলুদ দিতে হলো। এবার মা কুমড়োটাকে দিয়ে দিয়েছে, যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা সবজির সঙ্গে লেগে যাচ্ছে। এরপর উপর থেকে হালকা জল দিতে হবে। এবার যেটা করণীয়, জাস্ট মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে তুলে দেখতে হবে যে তরকারি রেডি হয়েছে কি, একটু টেস্ট করে দেখতে হবে লবণ ঠিকঠাক আছে কি। তো এই যে আমাদের তরকারি কমপ্লিট। এদিকে আমি ঘি বানানোর প্রসেস স্টার্ট করেছি। তো আজকে পুরো কিছুই দেখাবো না, জাস্ট মেল্ট হওয়াটা দেখাচ্ছি তোমাদের। কি সুন্দর লাগে এই টাইমটুকু, আমার মনে হয় একদম এক দৃষ্টিতে তাকিয়েই থাকি, কারণ খুব সুন্দর একটা সুদিং যে ব্যাপার সেটাই আর কি। তো আজকে টাটকা টাটকা ঘিও হবে। তা আমি চলে এসেছি রান্নাঘরে। হঠাৎই আমাদের সকলের ইচ্ছা হয় যে আজকে কিছু একটা বানানো যাক। তো কি বানানো যাবে, এই তরকারির সঙ্গে লুচি খেতে খুব ভালো লাগবে। তো ভাবলাম ঝটপট লুচির জন্য একটা ডো বানিয়ে নিই। তো এখানে একটু সফট ডো হবে, মানে লুচিটা সফট হওয়ার জন্য একটু ইস্ট দিয়েছি, তারপর একটু লবণ, চিনি, যেটা নর্মাল আমি দিয়ে থাকি। ইস্টটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। তারপর হালকা কুসুম কুসুম জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, ঠিক এভাবে। তো এখান থেকে বেশ অনেকগুলো গুলি বানিয়ে নিয়েছি। তো আমি এগুলোকে গুলি বলি, তোমরা কি বলো জানি না। তো এবার আমি তেল ছাড়াই পুরোটাকে বেলে দেবো, কারণ যেহেতু এটা রুল ময়দার, তো যদি তেল দিই না বারবার ছোট হয়ে যায়, সেই জন্য আমি তেল ইউজ করি না, আমি ময়দা ইউজ করি। এভাবে ময়দা দিয়ে করলে কি হয়, যে লুচিটা যে সাইজটা আছে সেটাই থেকে যায়। তো দেখছো প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে, এমন একটা লুচি নেই যে ফোলেনি, অসাধারণ লাগছে। তো যেহেতু ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, আমার ভিডিওটা এডিটিং করার সময় দেখতে এতটা টেম্পটিং লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো চলো ঝটপট লুচিগুলো বানিয়ে ফেলি, আর খুব একটা সময়ও লাগেনি। তো তোমাদের দেখাই কতটা লুচি হয়েছে। এই যে এতগুলো লুচি, আর লুচিগুলো কতটা সফট হয়েছে জাস্ট দেখো। এই যে মুড়ে নেওয়া হচ্ছে, প্লাস আবার ব্যাক টু ইজ নর্মাল সাইজ, এতটা সফট আর জিডলি টাইপস হয়েছে। আর এই সবজিটার সঙ্গে খেতে অসাধারণ লাগছে। তো তোমরাও পারলে কোনো দিন বাড়িতে একটু ট্রাই করে দেখো এরকমভাবে ইনস্ট্যান্ট যে লুচি বানানোর। তো লুচি খাওয়ার পর হঠাৎই আমার কিছু চামচের উপর নজর যায়, সেটা ছিল আমার মায়ের ফোনের ব্যাগে। তো ভাবলাম এটা দিয়ে আমার একটা ফোন কভার বানাই, ডিআইওয়াই যেগুলো হয় আর কি। তো আমার একটা প্লেন কভার ছিল, তার উপরে এই চামচগুলো লাগিয়ে ঠিক এরকম একটা ডিজাইনার আমি চেষ্টা করছি। তো চলো দেখাই, এই যে এরকম টাইপের। তো ভাবলাম যে এরকম করলে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তারপর আমার আরও ইনোভেশন,
আরও মানে অনেক কিছু মাথায় আসে। তো গ্লুগানটাকে আমি হিট করে নিয়েছি। তো এবার এগুলোকে সব আস্তে আস্তে চিপকিয়ে দেবো এভাবে। খুব একটা সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। কি কি লাগাতে হবে সেটা আগে থেকে রেডি রাখতে হবে। তো এখানে আমি বেস্ট মানে অনেক কটা পার্লস ছিল সেগুলো লাগিয়েছি, বেশ মোটা পাতলা সব রকম। তো আমার কাছে হাফ কাট বিডস ছিল না, তো এই বিডসগুলো লাগিয়েছি। তো দেখো কেমন লাগছে। আর উপরে নিচে আমি একটা ছোট একটা বড় লাগিয়েছি, আমি জানি না কেন, কিন্তু আমার ভালো লাগলো। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু